একজন রুলিং পার্টির সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এতগুলো কথা বলছেন, আপনার ভয় করছে না? ভয় করছে না এটা আমি বলতে পারবো না, কিন্তু কাউকে আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় পাচ্ছে। আমার মারধর হয়েছে, আবারও হতে পারে, এমনকি আমাকে মেরেও ফেলতে পারে। আপনার শূন্য থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত প্রত্যেকটাতে শাসক বিরোধী শাসক বিরোধী শাসক বিরোধী। পুরো ইন্টারভিউটা গোটা বাংলার মানুষ দেখলেন, চোখে চোখ রেখে আপনি উত্তর দিতে পারলেন না যে আপনি দলদাস ছিলেন না আপনি সুবিধাভোগী ছিলেন। আমি দলদাসও ছিলাম না, সুবিধাভোগীও কোনোদিন ছিলাম না। চোখে চোখ রেখে বলছেন? চোখে চোখ রেখে কেন, আপনি যেরকম ভাবে বলতে পারেন। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে পোস্ট দেবেন বলেছিলেন, সেই পোস্ট আপনি পেলেন না, তাই জন্য আপনি সেই জায়গায় বিরোধিতা করছেন, যা পারছেন তাই বলে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে। না, আমাকে পোস্ট দেবেন বলে যে দেননি সেটা ন্যায় কাজ করেছেন, আপনারা বলবেন না, তার জন্য আমার রাগ থাকতেই পারে। কিন্তু আপনারা কি বলছেন যে রাগ থেকে এই ধরনের মন্তব্য? না, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। বলুন বলুন। যে মমতা ব্যানার্জির নেতৃত্বে মন্ত্রিসভা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য বা কমযোগ্যদের কাছে কোটি কোটি টাকা আদায় করে চাকরি বিক্রি করে দিয়েছে। আপনি কি মনে করেন যে আমার উচিত এর জন্য মমতা ব্যানার্জিকে সমর্থন করা? রেশনের মালগুলো বাইরে বিক্রি করে দিয়েছেন, গরিব মানুষের রেশন। মানে এই প্রথম হচ্ছে এই রাজ্যে, আগে হয়নি। কোনটা? মানে এই রেশনের চাল বিক্রিটা এই প্রথম হয়েছে। বাকিবুর রহমানকে তো আপনি ভালো করে আগে যখন হয়েছিল 2011 এর আগে যখন হয়েছিল, মুশকিল হচ্ছে আপনারা হোমওয়ার্কটা একটু ভালো করে নিলে হতো। না না, হোমওয়ার্ক আমাদের যথেষ্ট রয়েছে। আপনি দুটো চরিত্রে খেলছেন নজরুল বাবু, আপনি দুটো চরিত্রে খেলছেন। আপনি আত্মপক্ষ সমর্থনে জনতার আদালতে আপনার একটা লজিক কাজ করছে না। আমি লজিক ছাড়া কথা বলি না। আপনি ম্যাজিকে কাজ করছেন না, ম্যাজিকে আমি কখনো বিশ্বাসও করি না। আর আমার লজিক একদম পুরোপুরি যুক্তি নির্ভর। আমি যেটা অন্যায় সেটাকে অন্যায় বলি, তাতে যদি কারো সমালোচনা হয় হবে, সেটাতে কারো যদি প্রশংসা হয় হবে। আমি নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করি। আপনারা যদি পারেন আমার দোষ দেখান। আমি শেষ প্রশ্ন করব, একটা প্রশ্ন দিয়ে আজকের জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে, কিন্তু প্রশ্ন তো অনেক রয়ে গেল। নজরুল বাবু, আপনার কি মনে হয় যে এই যে বললেন যে রেশন দুর্নীতি আজ আমি আটকাতে পারছি না, আমি আজকের চাকরি অযোগ্যদের হাতে চলে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না, আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে আপনার আজকের দিনে হয়তো কোনো একটা পথ থাকলে আপনি হয়তো এগুলোকে আটকাতে পারতেন, বা একার দ্বারা আটকানো সম্ভব না? ধরুন আমি যদি পুলিশের কোনো পদে থাকতাম বা প্রশাসনের কোনো পদে থাকতাম, এটা আমি আটকাতে পারতাম না। কিন্তু আমি যদি এখানে মুখ্যমন্ত্রী বা এরকম কোনো পদে থাকতাম, তাহলে আটকাতে পারতাম। মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কোনোদিন? কেন হব না? আমি এই দেশের নাগরিক, এখানে জন্মেছি। ইচ্ছা আছে? অবশ্যই মুখ্যমন্ত্রী হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, রাষ্ট্রপতি হতে পারি। এক্সপোজ হয়ে গেলেন। প্রথম বললেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পর্যন্ত পৌঁছতেই পারবো না, তারপর বলছেন আমি মুখ্যমন্ত্রী হব। মানে আপনি আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে কোথাও কি গুলিয়ে যাচ্ছেন, নার্ভাস হচ্ছেন? না, অসুবিধাটা হচ্ছে আপনাদের। কেন? কেন? মানে মুখ্যমন্ত্রী হতে হলে মমতা ব্যানার্জির মতো অসৎ হতে হবে। মানে মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, আপনার কম্পিটিটর মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, তার জন্য খারাপ লাগা, তার জন্য রাগ। আমি বলবো যে আমি স্বাধীন দেশের নাগরিক। হ্যাঁ, তা আমি মুখ্যমন্ত্রী। ভোটে লড়বেন? কেন লড়বেন? আমি তো লড়েছি। আবার লড়বেন? হ্যাঁ, দরকার হলে লড়বো। চোখে চোখ রেখে আমরা জিজ্ঞাসাবাদ করলাম, চোখে চোখ রেখে প্রশ্ন করলাম একজন প্রাক্তন পুলিশ কর্তাকে, তিনি আত্মপক্ষ সমর্থনে লজিক দিতে পারলেন না পুরোটা ম্যাজিকে খেললেন?